ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির যিনি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ওপর হামলার অভিযোগ, আর এই ঘটনায় তিনি ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলছেন এবং তিনি বলছেন তিনি মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না। শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছেন বিধানসভায় ধর্নায় বসুন। ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেব না। হুমায়ুনের মুখে হুমকির সুর, যাকে উদ্দেশ্য করে তিনি কলকাতার মেয়র, রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু কেন খেপলেন হুমায়ুন? জানা গিয়েছে বুধবার ব্যক্তিগত কাজে কলকাতার খিদিরপুরে গিয়েছিলেন হুমায়ুন। সেখানেই তার উপর হামলা হয় বলে অভিযোগ। হুমায়ুনের দাবি, ফিরহাদ হাকিমের সমর্থকরা হকি স্টিক নিয়ে তার গাড়ির সামনে চলে আসে, স্লোগান চলে। আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে, গো ব্যাক স্লোগান দেয়, আমাকে মারতে উদ্ধত করে। আমিও তাদের চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমার গাড়িটা ধাক্কাধাক্কি করে আমার গাড়িটার সামনেকার যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে। বাংলার পুলিশ কোথায় থাকে? অতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল, তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাদাবাদি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো। এ প্রসঙ্গে হুমায়ুনকে ধর্নায় বসার পরামর্শ দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেই বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধেই হামলা। আমি হুমায়ুন বাবুকে প্রস্তাব দেব, আপনি এখনো একজন নির্বাচিত বিধায়ক, আপনার উচিত আমি যেভাবে চন্দ্রকোনা রোডে বিট হাউসে প্রায় ভোর রাত্রি পর্যন্ত অবস্থান ধর্ণা করেছিলাম, আপনারও উচিত কলকাতা পুলিশের বা থানাতে গিয়ে ধর্ণা প্রদর্শন করা, পারলে নবান্নতে ঢুকে পড়ে ধর্ণা প্রদর্শন করা, আর যদি না পারেন আগামীকাল বিধানসভায় আপনি ধর্ণা প্রদর্শন করুন। আর হুমায়ুন নিজে চ্যালেঞ্জ ছুড়েছেন ফিরহাদের দিকে। আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদে। সরাসরি চ্যালেঞ্জ করছে না, একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে? ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে। মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না। এই আবহে হুমায়ুন এবং তৃণমূল দুপক্ষকেই কটাক্ষ করছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ, এখন ওকে এক্সপেল করেনি। তৃণমূলের মন্ত্রী যদি ওকে হেনস্থা করে থাকে, উনি নিশ্চয়ই তৃণমূলের সর্বোচ্চ বাহিনীর কাছে যাবেন। তৃণমূলের সর্বোচ্চ বাহিনীর কাছে ওর যেতে তো কোনো অসুবিধা নেই, সবাই জানেন সেটা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই প্রথম নয়, এর আগে ব্রিগেড ময়দান পরিদর্শনে গিয়ে তৃণমূলের স্লোগানের মুখে পড়েছিলেন হুমায়ুন। এবার খিদিরপুরে হামলার অভিযোগ। সব মিলিয়ে হুমায়ুনের ওপর আক্রমণের ঘটনা নিয়ে শাসক বিরোধী জোর চাপানুতর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।